স্বপ্নে কাঁচা গোশত খেতে দেখলে কি হয়? স্বপ্নে যদি কেউ দেখে যে সে কাঁচা গোশত খাচ্ছে, রান্না করার জন্য প্রস্তুত করা হয়েছে, সেখান থেকে এক টুকরো নিয়ে খেয়েছে, অথবা কোনো প্রাণী জবাই দিয়ে সেখান থেকে কাঁচা গোশত সরাসরি খাওয়া শুরু করেছে, ক্রয় করে আনার পথে সে কাঁচা গোশত খেয়ে নিচ্ছে, যে কোনোভাবে যদি কেউ কাঁচা গোশত খেতে দেখে, তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে? এটা কি আমাদের জন্য শুভ হবে, নাকি এটা আমাদের জন্য অকল্যাণকর এবং অশুভ হবে? দর্শক, বিষয়টি নিয়ে বিস্তারিত কথা বলবো আমরা স্বপ্নের নির্ভরযোগ্য কিতাব তাফসিরুল আহলাম, তাবির রুইয়া, তাবিরে সাদেক সহ আরো বিভিন্ন প্রকার গ্রন্থ থেকে। তবে এর পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি নিবেদন থাকবে, আপনারা যদি আমাদের চ্যানেল কিংবা পেজে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পেজটি ফলো দিয়ে রাখবেন। দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজরাতের 12 নম্বর আয়াত এবং 13 নম্বর আয়াতে, বিশেষ করে কোনো বর্ণনা অনুযায়ী এটা 12 নম্বর আয়াত, কোনো বর্ণনা অনুযায়ী 13 নম্বর আয়াত, বলা হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। তোমাদের কেউ কি আছো এমন যে তার ভাইয়ের গোশত খাবে? এটা খাওয়া কি পছন্দ করবে? কেউ কি আছে? আল্লাহ এরপরে বলছেন ফাকারিহতুমু, না, এটা কেউই খেতে পারে না, এটা তোমরা খেতে সবাই অপছন্দ করবে। এই আয়াতের ভিতরে যেই গুণের ব্যাপারে বলা হয়েছে, সেই গুণটা হলো গীবত করা। কোনো মানুষ যদি কারো গীবত করে, সে ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে গীবত করা হলো এরকম যে তার আপন ভাইয়ের বা তার এক মুসলমান ভাইয়ের সরাসরি কাঁচা গোশত খাওয়ার নেয়। সুতরাং স্বপ্নে যদি কেউ কোনো মানুষের গোশত কিংবা অন্য কোনো প্রাণীর গোশত যদি কাঁচা খেতে দেখে, এর দ্বারা বোঝা যায় যে সে গীবত শিকায়েতের মতন গুনাহের কাজে লিপ্ত আছে। অর্থাৎ সে যে কোনো মানুষের, আমি দেখেছি যে একটা বন্য প্রাণী জবাই করে, একটা হরিণ পেয়েছি, সেটা জবাই করে আমি খাচ্ছি, এর অর্থ এই নয় যে আমি হরিণের সমালোচনা করেছি, তার গীবত করেছি। যে কোনো মানুষের গীবত করতে পারি। গীবতের মতো গুনায়, এই জঘন্য অপরাধের সাথে যে মানুষটা সংশ্লিষ্ট থাকে, সেই মানুষটাই স্বপ্নে কাঁচা গোশত খেতে দেখে। সেজন্য যারা স্বপ্নে এ ধরনের কিছু দেখেছেন, অবশ্যই আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করবেন। বিশেষ করে আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আমি যে স্বপ্নটা দেখেছি এটা তো আমার একটা গুনাহের উপরে প্রমাণ বহন করে, অথচ আমি এই গুনার সাথে জড়িত না, অথবা এই ধরনের গুনার সাথে জড়িত থাকলে আমি সেটা থেকে বাঁচতে চাই এবং নিজেও পরিহার করে চলতে হবে। কোনো মানুষের গীবাত, শিকায়েত, পরনিন্দা, তার পেছনে তার বিরুদ্ধে কথা বলা, এই ধরনের সমালোচনা করা থেকে ইনশাআল্লাহ আমরা বিরত থাকার চেষ্টা করব। দর্শক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কোরআন এবং সুন্নাহ মোতাবেক জীবন পরিচালনা করার তৌফিক দান করুন।